একটু ভাতে দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো। তো আজকে বলছে মা আমি নিজে খাবো না, তুমি খাইয়ে দাও। আর শরীর খারাপ হলে না ও ঠিকঠাকভাবে খায় না, মানে খেতে চায় না আর কি। খাইয়ে দেবো তবেই ও মানে একটু খাবে, আর না হলে তো ওই যে দু খাবুল খেয়ে উঠেই চলে যাবে। তো যাই হোক, যার জন্য বসলাম খাওয়াতে। তারপরে যে সবার খাওয়া কমপ্লিট করে এখনও আমার কাজ শেষ হয়নি, ঠিক আছে। এই যে এক বালতি এখন ভিজানো আছে, সকাল দিকটাতে সময় হয়নি, মানে দেরি হয়ে গেছিলো, যার কারণে আমার কাচাকুচো হয়নি। তাই কেচে এগুলো এখন রোদে দেবো। কেচে বলতে যেগুলো অভিকে এই যে স্কুল পরিয়ে নিয়ে যায়, স্কুলের ড্রেসগুলো ছিল, আর আমি যেগুলো পরে আর কি অভিকে দিয়ে নিয়ে আসি সেগুলোই ছিল, আর দু একটা জামা কাপড় ছিল, তো সেগুলো আর কি কেচে নিলাম। ভিজিয়ে রেখেছিলাম যেগুলো দরকার নেই, যেহেতু রবিবার আছে তারপরের দিন। মেঘটাও যেন মনে হচ্ছে এসছে, মানে সকাল দিকটাতে কি মানে দুপুর দিকটাতে, মানে 10টা থেকে আর কি দুপুর দিকটার সময় বেশ ভালোই রোদ ছিল, কিন্তু এখন এই যে বাসন ধোয়ার পর থেকে দেখছি মেঘটা যেন এসছে আবার, মানে বৃষ্টি নামালে হয় এরকমই তো প্রায় দিনই দেখছি। দিনের দিকটাতে একটু রোদ ভালো দিচ্ছে, তখন আবার 2টো থেকে বা 3টে থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। বলা যায় না প্রকৃতির দু এক সময় কী রকম কী ধরনের রূপ নেবে। তো যাই হোক, তবুও কেচে নিলাম। বৃষ্টি এলেও কিছু না, আমি ছাঁচ কলগুলোতে মিলে দেবো। আর এই যে যেগুলো ভিজে একবারেই থাকবে সেগুলো বাইরেই থাকুক, জল ঝরে গেলে ভিতরেই করব। তো যাই হোক, আমার কাজ সম্পূর্ণ হলো। এবার শুতে যাব কি, এখানে বাসনপত্রগুলো গুটিয়ে এখন ঘরে রেখে দিই, না হলে আবার যদি বৃষ্টি হয় তখন আবার ছাঁচের জলে ভিজে লাল হয়ে যাবে বাসনগুলো। তো এই যে বাসনগুলো এখন গুটিয়ে এখন ভেতরে নিয়ে যাবো। কারেন্ট নাই, মেঘটা আমার ঠিকঠাক লাগছিল না, ঠিকই বলছিলাম। দেখো অল্প অল্প জল পড়ছে, নুন গুঁড়ি যেমন পড়ে না ঠিক সেই রকম, ক্যামেরাতে দেখা যাচ্ছে না। তো সেই জন্যই আমি জামা কাপড়গুলো ছাঁচ করে মিলেই দিলাম। আবার শুয়ে পড়বো, তখন আবার যদি বৃষ্টি হয়ে যায়, যদি ঘুমিয়ে পড়ি, জানবো না ভিজে যাবে আবার। আর যেহেতু উজালা দেওয়া আছে সাদা জামাগুলো, সেগুলো তো আবার নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, চলো এবারে রেস্ট টাইম, একটু রেস্ট নেবো, তারপর আবার দেখা হচ্ছে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো বিকেলবেলা দোকান গিয়েছিলাম, দোকান থেকে মানে দোকানে কাজ সেরে নিয়েছি। তারপরে অভির আবদার যে কি খাবে সেটাই আজকে তৈরি করব রাতের বেলা। তো চলো দেখতে থাকো কি রান্না করছি এখন সন্ধেবেলার টিফিন। তো এই যে জোগাড় করে নিয়েছি সমস্ত কিছু। এখানে আছে ব্রেড, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে ডিম। তো দুজনের জন্য বানাবো, তার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি। এবারে শুধুমাত্র কড়াইয়ে ছাইছুই করলেই রান্না হয়ে যাবে। তারপরে তো খিদে তো লেগেই আছে, অভিরও খিদে পেয়ে গেছে, তাও আবার স্পেশাল জিনিস হলে বেশি খিদে পাই, আরও বেশি বেশি। আর আমারও খিদে পেয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, রান্নার সরঞ্জামগুলো তো তোমাদের কাছে শেয়ার করলাম,